তোমাদের মধ্যে কিছু মানুষ আছো যারা আমাকে কম বেশি প্রশ্ন করো, তাদের মধ্যে একটা প্রশ্ন আমার ভীষণ গায়ে লেগেছে যে দিদি, ভালোবাসার মানুষটা ছেড়ে গেলেই বুঝি অনেক বেশি যন্ত্রণা হয়, আমরা ব্যথিত হই, আমরা ভেঙে পড়ি। ভালোবাসার মানুষটা ছেড়ে গেলে তো আমরা আঘাত পাই, আমরা দুর্বল হয়ে পড়ি, এটা তো ঠিকই, কিন্তু জানো, পরিবারের দেওয়া ছোট ছোট ক্ষত অনেক বড় মনের মধ্যে একটা শূন্যস্থান তৈরি করে আমাদের। আমার অনেক দাদা আছে জানো, কিন্তু ছোট থেকে আমি কখনো তাদেরকে রাখি পরাইনি, ভাইফোঁটা দিইনি। অনেক বোন আছে, কখনো তারা কেউ আমার সঙ্গে এসে বন্ধুত্ব করেনি, কাছে টেনে নেয়নি। অনেক দিদিরা আছে, আমি বাড়ির ছোট মেয়ে, কিন্তু কোনো দিদি কখনো বলেনি চল বোন ঘুরতে যাই, আজকে গল্প করব, ফুচকা খেতে যাবো, তোকে নিয়ে আনন্দ করব, কিছু জিনিস শেয়ার করবো। কখনো কোনো দাদা এসে আমাকে জড়িয়ে ধরেনি, বলেনি বোন চল সব ঠিক করে নিই, আমরা ভালো বন্ধু হতে পারি, বাবা কাকারা যা করেছে ঠিক আছে, আমরা আবার একসঙ্গে মিশবো, থাকবো। কখনো কোনো দাদারা আমার পরিচয় দেয়নি যে আমি তাদের বোন বলে। কিরকম একটা দূরে দূরে সরে থাকা, এই যে পরিবারের এই বিচ্ছিন্নতাটা না খুব গায়ে লাগে। কখনো কোনো জেঠু আমার জন্য কখনো খাবার কিনে আনেনি, কারো বাড়িতে ভালো মন্দ রান্না হলে কেউ কখনো ডেকে বলেনি আয় খেয়ে যা দুটো, মা অসুস্থ, বাবা কাজ করতে পারছে না, আয় একসঙ্গে মিলেমিশে থাকি। আমায় কেউ ডাকেনি। যখন ছোটোবেলায় বোনের আঁকার ক্লাসে রং পেন্সিলটা হারিয়ে গেল, তখনও বাড়ি এসে বলে দিদি চুরি করেছে রং পেন্সিলটা, কিন্তু আমি চুরি করিনি। পরে ওর ব্যাগ থেকে উদ্ধার হয়েছিল, সেদিন আমার খুব খারাপ লেগেছিল, আমার খুব আঘাত পেয়েছিলাম। কোনো দাদা কখনো আমাকে নিয়ে ঘুরতে যায়নি, বসে কখনো গল্প করেনি, আদর করে মাথায় হাত বুলিয়ে দেয়নি। সবাই কেমন যেন ছ্যাঁত ছ্যাঁত করে। জেঠুরা, কাকুরা, ঠাকুমা কখনো আমাকে ভাত খাইয়ে দেয়নি।